আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাস্তাফা আম্মা বাদ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله تعالى عليه وآله وأصحابه بارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا صدق ولا صلى ولكن كذب وتولى على آخر الآية وقال الله تعالى في آيات الأخرى بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বাজিছে দামামা বাধরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াতে সে নয়া জামানার ভাঙ্গা কেল্লায় ওরে নিশান বাজিছে দামামা বাধরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াতে সে নয়া জামানার ভাঙ্গা কেল্লায় ওরে নিশান ঘুমিয়ে কাজা করেছ ফজর তখনও জাগনি যখনও জোহর খেলায় খেলায় কেটেছ আসর মাগরিবের আজে শোনো আজান জামাতে শামিল হওরে সাথে এখনো জামাতে আসের স্থান শির উঁচু করি মুসলমান বাজিছে দামামা এই বাদরে আমামা শির উঁচু করি মুসলমান আরে দাওয়াতে যে সে নয়া জামানার ভাঙ্গা কেল্লায় ওরে নিশান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد বাইশে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াতে এসে নয়া জামানার ভাঙ্গা কেল্লায় ওরে নিশান শুকনো রুটির সম্বল করে এক টুকরা শুকনো রুটির সম্বল করে যে ইমান আর যে প্রাণের জোরে ফিরেছো জগৎ মন্থন করে সেই শক্তিকে আজ ফিরে আন ভয় নাই তোর গলায় তাবিজ বাদাজের ওই পাক কোরআন শির উঁচু করি মুসলমান বাজিছে দামামা বাধরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াতে এসে নয়া জামানার ভাঙ্গা কেল্লায় ওরে নিশান বালঙ্গাল উলা বে কামালিহি কাশাফাত দুজা বে জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমেনার ঘর খুদার করুণা কাউসার হে জোর সে বারংবার সাল্লাল্লাহু আলা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদ হামদনাথ। প্যারে হাজিরিন সামিন, সে মহান আল্লাহ জাল্লা শানুহু, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের মাবুদ, যিনি আমাদের খালেক এবং মালিক, তার প্রশংসা, তারই স্তুতি, জয়গান, গুণগান, হামদনাথ, সত্যসানা আগেই করতে হবে, সবার অগ্রে করতে হবে। তাই আমি আপনাদের বলছি এবং আমিও পাঠ করছি, সবাই এই কালেমাতের শুকরমূলক আল্লাহ রাব্বুল আলামিনের এই মহা কালাম আপনারা একবার ধরে পাঠ করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, তারিফ, স্তুতি, জয়গান, গুণগান, হামদনাথ, সত্যসানা সারা জাহানের মালিক, সারা জাহানের খালিক সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের। লাখ লাখ দরুদ ও সালাম আকায়ে নামদার সরওয়ার কায়নাত তাজের মদিনী হযরত আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা বলুন সবাই, সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, যিনি আমাদের কাছে কলমার দাওয়াত নিয়ে আসছেন। যে কলমা পড়ে আমরা সবাই মুমিন মুসলমান হয়েছি, সেই কলমাটা একটু জোরে পাঠ করুন। কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি বারিক ওয়া সাল্লাম। এই কলেমার মুমিন হয়েছি, মুসলমান হয়েছি, সেই নবীর প্রতি লাখ লাখ দরুদ সালাম এবং আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি বারিক ওয়া সাল্লাম। হাজিরিন সামিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা কিয়ামতের শেষ রুকু থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারই শানে নুজুল কি জন্য আল্লাহ পাক তো কোরআনুল কারিমে প্রত্যেকটা আয়াত তার বিশেষ বিশেষ সময় বিশেষ বিশেষ কারণে অবতীর্ণ করেছেন, এবং যে কারণে অবতীর্ণ করেছেন তাকে শানে নুজুল বলা হয়। এই আয়াতটা এর শানে নুজুলটা কি সেটাই আপনাকে তুলে ধরবো। বড় ইন্টারেস্টিং ঘটনা, বড় সুন্দর ঘটনা। আপনারা দিলের কান্দে শোনার চেষ্টা করুন এবং মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআন কারিমে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। আল আখির আয়াত। এখানে আল্লাহ বলছেন যে তারা আল্লাহর কালামুল্লাহ শরীফকে, আল্লাহকে এবং আপনাকে বিশ্বাস করলো না, অবিশ্বাস করলো, নামাজ পড়লো না, ঘাড় মুড়াইয়া চলে গেল, ওয়াদা ভঙ্গ করলো, তাদের আল্লাহ বলছেন আমি 4 জায়গাতে ভীষণ শাস্তি দিব। ভীষণ শাস্তি হবে মরার টাইমে, ভীষণ শাস্তি হবে তার কবরের ভিতরে, কিয়ামতের ময়দান হবে তাদের জন্য খুব কঠিন। সে ময়দানটা হবে, কত আযাব হবে, আর সবচেয়ে বেশি আযাব করা হবে তাদের সেই জাহান্নামের ভিতরে। তো এই আয়াতটা কেন অবতীর্ণ হয়েছে, এখানে তফসির কারকগণ তাফসিরে লিখেছেন বা কোরআন কারিমের তাফসিরে আছে। শানে নুজুল হলো এই, যখন আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমার দাওয়াত দিচ্ছেন মক্কা মুআজ্জামায়, যেখানে জাহিলিয়াতের যুগে তার জাহিলিয়াতে পরিপূর্ণ ছিল, সেই টাইমে যখন 2-1 ইসলাম গ্রহণ করছেন, তার ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম ধর্মে দীক্ষিত হলেন, তখন আবু জেহেলের মাথা গরম হয়ে গেল। আবু জেহেল, আবু লাহাব তখন চিন্তা করতে লাগলো যে আমাদের আরবের ভিতরে বর্তমানে যাকে আমরা শ্রেষ্ঠ একটা মানবীরা মনে করি, সেই আবু বকর সিদ্দিক যখন ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে গেল, তখন আর আমাদের এই ধর্মকে রাখা যাবে না, আমাদের মূর্তি পূজার ধর্মটা থাকবে না, এই শিরকি, এই পৌত্তলিক, এই ধর্মটা এটা নষ্ট হয়ে যাবে। সুতরাং কেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার থেকে বিতাড়ন করা যায়। তাই সে কি করলো, এই মক্কা মুআজ্জামা, এই সৌদি আরব তখন সিরিয়ার অধীনে ছিল, সিরিয়ার বাদশা ছিল, তার নাম হাবিব ইবনে মালিক। তার কাছে ওনাই বেনে চিঠি লিখলো আবু জেহেল, লিখলো যে দেখুন বাশার আমদার, আমাদের ভিতরেই আমাদের দেশে আমাদের একজন ছেলে জন্ম নিয়েছেন, সে এখন বয়স 40 পার হলো, আর এখন আমাদের বাপদাদা ধর্মকে মানছে না, পৌত্তলিক ধর্মকে মানছে না, মূর্তিকে ঘৃণা করছে, মূর্তি পূজাকে ঘৃণা করছে, আমাদের ধর্মকে সে ঘৃণা করছে। সুতরাং আপনি তাড়াতাড়ি আসুন এবং তাকে শায়েস্তা করুন। এই কথা যখন এই চিঠি লিখে পাঠাইছে সেই হাবিব ইবনে মালিকের কাছে, সিরিয়ার বাদশা সামদের বাদশার কাছে, বাদশা চিঠি পাওয়ার পরে বাদশার শরীরে রক্ত মাথার থেকে পায়ে উঠে, পায়ে রক্ত মাথায় চলে যায়। সে চিন্তা করে হায় হায়, এমন কে আছে যে আমাদের ধর্মকে সে ঘৃণা করে, আমাদের ধর্মকে মানে না। সুতরাং তিনি সৈন্যদের আদেশ করলো, সাজো তোমরা সবাই সাজো।
যেতে হবে সেই মক্কা মজমায়, মক্কাতে যেতে হবে, সৌদি আরবে যেতে হবে। মোহাম্মদকে জন্ম নিয়েছেন, আমাদের ধর্মকে মানে না, তাকে শায়েস্তা করতে হবে, তাকে দুনিয়ার থেকে তাড়িয়ে দিতে হবে, দুনিয়ার থেকে তাকে খতম করে দিতে হবে, তাকে শেষ করে দিতে হবে। সুতরাং সৈন্যরা সাজলো, হাবিব ইবনে মালিক চলে আসলো 3 মাসের পথ অতিক্রম করে মক্কা মজমাতে। এদিকে আবু জেহেল অনেকগুলো সিংহাসন রেখেছে, তার ভিতরে 2টা সোনার সিংহাসন আর একটা হলো রূপার সিংহাসন। হাবিব ইবনে মালিক আসলো, আসার পরে তিনি একটা সোনার সিংহাসনে বসলেন, ডান পাশে সোনা একটা সিংহাসন সে রেখে দিল। আবু জেহেল তাদের অভ্যর্থনার জন্য সুন্দরী সুন্দরী তন্নি কতগুলো মেয়ে তাদের সেই হীরা মুক্তা জহরত দিয়ে ইস্তেকবাল করলো, স্বাগতও জানালো হাবিব ইবনে মালিককে। হাবিব ইবনে মালিক এসে বসলেন একটা চেয়ারে, ডান পাশের চেয়ারটা ফাঁকা রাখলেন, আর বাম পাশের রূপার চেয়ারে আবু জেহেলকে বসতে দিলেন। দেওয়ার পরে বলছে, আচ্ছা মোহাম্মদ কোথায়, মোহাম্মদ কই? কয় মোহাম্মদ তো তার বাবাকে, তখন আবু জেহেল বলছে তার বাবা তো আমার এক ভাই ছিল, নাম ছিল আব্দুল্লাহ, এই মোহাম্মদ তখন মায়ের পেটে ছিল, তখন আমার ভাই ইন্তেকাল করেছেন। মোহাম্মদের বয়স যখন 6 বছর তার মা ইন্তেকাল করেছেন। সে এক দুধমা হালিমা, সে তাইফে থাকে, সে তাইফে সেখানে বসবাস করে, সেখানে সে প্রতিপাদিত হয়েছিল। এখন সে 40 বছর অতিক্রম হয়ে নবী হয়েছে, রসুল পয়গম্বর দাবি করে, ওই আমার এক ভাইয়ের বাড়িতে আছে, দেখিয়ে দিল। তো হাবিব ইবনে মালিক এক সৈন্যকে পাঠালো, যাও মোহাম্মদকে নিয়ে আসো। তো সে গেল, বলছে সৈনিক বলছে খোলা তরবারি হাতে, বলছে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, তুমি বাড়িতে আসো। মুহাম্মদ সাল্লাম বাইরে আসলেন, এসে দেখি এক সৈনিক নাঙ্গা তরবারি হাতে, খোলা তরবারি হাতে। কয় যে হাবিব ইবনে মালিক এসেছেন, চলো সেখানে যেতে হবে। মুহাম্মদ সাল্লাম হয়তো আবু বকর সিদ্দিকের সঙ্গে নিলেন, যাত্রা করলেন। বাড়ির লোক যাইতে দিচ্ছে না, তারা বলছে ও মোহাম্মদ তুমি যেও না, গেলে তোমাকে আজকে মেরে ফেলবে, ওখানে হাজার হাজার সৈন্য আসছে, হাবিব ইবনে মালিক আসছে, সিরিয়ার বাদশা, শামদের বাদশা, তুমি যেও না। আর হাবিব বলছে যে আল্লাহ তো আমাকে ঘরে থাকার জন্য, ঘরে বসে থাকার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাননি, আমাকে যেতেই হবে। আগিয়ে যাচ্ছেন, সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হাজার হাজার সৈন্য সমাবেশ দেখতে পেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবুল্লাহ, আমি অনুরোধ করছি আগাবেন না, আমিও আগাবো না, যাওয়া যাবে না ওখানে, আমরা মাত্র 2 জনের হাজার হাজার সৈন্য কি করা যাবে, আজকে আপনাকে আমাকে মেরে ফেলবে, শেষ করে দিবে। আল্লাহ বলছে, আবু বকর কি বলছো, আমরা তো 2 জন না, আমরা তো 3 জন আছি। যে 3 জন কেমন হলাম? কই এক হলা তুমি, এক হলাম আমি, আর তোমার সঙ্গে আমার সঙ্গে রয়েছে তোমার আমার মালিক, সারা জাহানের মালিক, সে মহান আল্লাহ রাব্বুল আলামিন। ভয় নাই, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে, চলো আমরা 3 জন আছি। তাহলে গেলেন হাবিব ইবনে মালিক, হাজার হাজার সৈন্য যেখানে। হাবিব ইবনে মালিক বাইবেল পড়েছিল, সে জানে ভালো করে যে আখির যেমন একজন নবী আসবেন, এটা জানে, সে চিন্তা করছে, মাথা নিচের দিকে করে চিন্তা করছে যে কি করা যাবে, কেমন লোকটা, আখির শেষে একটা নবী আসবেন, আমাদের কিতাবেও সেটা বর্ণনা করা আছে, তা আসবেন, তাহলে কি হবে, তার সঙ্গে কি ব্যবহার করব ইত্যাদিতে চিন্তা করছেন, মাথায় নিচের দিকে রেখে। এর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন। তার উপস্থিতির সাড়া পেয়ে হাবিব ইবনে মালিক মাথা উঠালেন। মাথা উঠিয়ে যখন আল্লাহ রাসূলের মাথার কপালের দিকে, মুখের দিকে, পবিত্র মুখমণ্ডলের দিকে নজর করলো, দৃষ্টি দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে হাবিব ইবনে মালিক আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নূর দেখতে পেয়ে হাবিব ইবনে মালিক অতি তাড়াতাড়ি উঠে খাড়া হয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে হাতে রেখে ডান পাশে সোনার সিংহাসনে বসিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কুদরতি ইলাহি, ডান পাশে সোনার সিংহাসনে আসেন আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতুল আলামিন। তো আবু জেহেল একবার রাগান্বিত হয়ে বাদশাকে বলছে, আচ্ছা আপনাকে এত টাকা এত পয়সা ব্যয় করে আপনাকে আনলাম, আপনাকে এখানে বসালাম, আর আপনি আমাকে বাম পাশে রূপার সিংহাসনে বসালেন, আর চরম পরম শত্রুকে ডাইন পাশে সোনার সিংহাসনে বসালেন, এটা কেমন তোর বিচার? হাবিব ইবনে মালিক কয়, আবু জেহেল অত ক্ষিপ্ত হইও না, রাগ করো না, একটা মানুষের দোষ গুণ না জেনে তার কোনো বিচার করা যায় না, তার কোনো কিছুই তার শাস্তি দেওয়া যায় না।
আগে শুনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোষে দোষী হয়েছে সেটাকে দেখি, তারপরে এ তো আর ভাগতে পারবে না, এখানে যেতেও পারবে না, হাজার হাজার সৈন্য এখানে আছে, আমি উপস্থিত, তোমরা আসো, সবাই যেতে পারবে না। তখন হাবিব মালিক আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, আচ্ছা আপনি কি আল্লাহর নবী? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি হ্যাঁ, আল্লাহর হুকুম, আমি আল্লাহর নবী। আচ্ছা আপনি যদি নবী বা রাসূল হয়ে থাকেন, তাহলে আপনি কি কোনো মুজিজা দেখাতে পারবেন, অলৌকিক শক্তি? এর আগে পয়গম্বর দেখাইছেন যে মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিত, আর ওটা সাপ হয়ে যেত, আবার ধরতো, ওটা লাঠি হয়ে যেত, বগলে হাত রাখতেন, সেটা একেবারে সেই চন্দ্রের মতো আলো দিত, আবার যখন বগলে হাত রাখতেন নিভে যেত, নীল নকশে পার হলো লাঠির ইশারাতে, আল্লাহর কুদরতে। সুতরাং এইরকম আরও যেমন ঈসা আলাইহিস সালামের অনেক মৌজারা দিয়েছেন, অন্ধলোককে তিনি যদি অন্ধলোকের চোখে হাত বুলাতেন, অন্ধলোক ভালো হয়ে যেত, কুষ্ঠবেদীর উপরে হাত বুলাতেন, সঙ্গে কুষ্ঠবেদী ভালো হয়ে যেত, মৃত্যু লোককে স্পর্শ করে বলতেন কুম্বেজ নিল্লাহ, আল্লাহর হুকুমে খাড়া হও, মৃত্যু জীবিত হতো। আপনি কি এরকম কোন মৌজা দেখাতে পারবেন? আল্লাহ পাক রাসূল সাল্লাম বললেন যে আল্লাহ যদি মদত করে ইনশাআল্লাহ আমি দেখাইতে পারি, যদি আল্লাহ আমাকে সাহায্য করেন। তো এইভাবে তাহলে আপনি মৌজা দেখেন। আবু জাহেল লাফিয়ে উঠে বলছে, বাদশা নামদার, মুহাম্মদ যে মৌজা দেখাতে চাবে সেটা আমরা দেখতে চাই না, বরং আমি যেটা দেখতে চাই সে যদি মুহাম্মদ দেখাতে পারে তাহলে আমরা ইসলাম ধর্মে দীক্ষিত হব। ওয়াদা করলাম ইসলামী ধর্মে দীক্ষিত হব, আপনি হবেন। যে কি মৌজা দেখতে চাও আবু জাহেল? কই দেখেন এখন বেলা তো 1 প্রহর হয়ে গেছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই আকাশের সূর্যটাকে ডুবাই দিতে পারে, তারপর অন্ধকার রাত্রি হয় যদি, এবং সেখানে চন্দ্র উদয় করতে পারে যদি, আর সে চাঁদকে যদি তার হাতের ইশারায় দ্বিখণ্ডিত করতে পারে যদি, তা আবার চাঁদ চলে যায়, আবার যদি সূর্য উঠাইতে পারে, তাহলে মনে করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি পয়গম্বর, ইসলাম ধর্মে দীক্ষিত হব। হাবিব মালিক বলেন, বাহ 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 বাহ, কত সুন্দরতম কথা, কত বড় মুজিজা। ও মুহাম্মদ, তুমি কি দেখাতে পারবে? আল্লাহ বলছেন যে আমাকে কয়েকটা মিনিট সময় দেন, একটুকুনি সময় দেন, আমি 2 রাকাত নামাজ পড়ে নেই। কয়েক ঠিকাদার দেওয়া হলো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বসবার ঠিক পূর্ব দিকে একটু দক্ষিণ কর্নার হবে, জবেল আবুল কুবাস নামে একটা পর্বত আছে, যার হাদিস সাহেব তারা দেখেছেন, আমাকে আল্লাহ দুবা নিয়েছে, ইনশাআল্লাহ দেখেছি যে আবুল কুবাইস পর্বত, ওকে শশীখণ্ড পর্বত বলা হয়। শশধর মানে চাঁদ, শশীখণ্ড এই জন্য বলা হয় যেখানে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় পাহাড়ের কাছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহ দোয়া করছেন, আল্লাহ তুমি তো সবই জানো, আলী বলে কই সিনার ভেদ জানো, অন্তর্ভেদ জানো, আল্লাহ কি করা যায়? এই মৌজা চাইছে আবু জাহেল। এবং হাবিব ইবনে মালিক সামনের বাদশা, সঙ্গে সঙ্গে জিবরিল ফেরেশতা আসছেন, এসে সালাম দিয়ে বলছেন, হে আল্লাহর হাবিব, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন। এবারে এবার জিবরিল সাল্লাম বললেন, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ পাক বলে দিয়েছেন যে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছু আল্লাহ আপনার অধীনে করে দিল। এখন আপনি মুখ দিয়ে বলবেন, ইনশাআল্লাহ তাই হয়ে যাবে। তবে জেনে রাখুন একটি কথা আমি আপনাকে বলি, যে আপনার মৌজা দেখে বাদশাহ এবং তার সৈন্যগণ সহ ইসলাম ধর্মে দীক্ষিত হবে, আর কিছু লোক ইসলাম ধর্মে দীক্ষিত হবে, কিন্তু আবু জাহেল হবে না, আবুল আহাব হবে না, এর ইসলাম ধর্মে দীক্ষিত হবে না। তবে বাদশাহ যখন ইসলাম ধর্মে দীক্ষিত হবে কর্ণাপুরে, আপনাকে কিন্তু একটা কথা বলতে আমি জিজ্ঞেস করবো, আপনি বলবেন যে এটা তুমি পরে বলিও, এই কথা আপনি বলবেন। তা আল্লাহ পাক সাল্লাম আসলেন, হাবিব ইবনে মালিক বলছে, বাহ বাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তো থাকতে পারছি না, এই মৌজাটা দেখো, তাড়াতাড়ি দেখান, তাড়াতাড়ি দেখান। আল্লাহ হাবিব বলছেন, আপনারা তৈরি হন, আপনারা সবাই সজাগ হন, আল্লাহর কুদরত দেখেন। এই বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যের দিকে ইশারাকে বলছে, ইয়া আইয়ুহাস শামসু ইগরিবি বিআমরিল্লাহি তাআলা, ইয়া আইয়ুহাস শামসু ইগরিবি বিআমরিল্লাহি তাআলা, ওগো আকাশের সূর্য, তুমি আল্লাহর হুকুমে আমার জন্য কিছু করার জন্য তুমি ডুবে যাও, অস্তমিত হয়ে যাও। আল্লাহর কুদরতের সূর্য ডুবে গেল, সূর্য অদৃশ্য হয়ে গেল, অমাবস্যমানিকা রাত্রি বিরাজ করছে, ওই টাইমে কিছুই দেখা যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন
আকাশের দিকে হাত উঠাইয়ে বলছে, ইয়া আইয়ুহাল কামারু তাআল হুনা, হে আকাশের চন্দ্র তুমি যথাস্থানে উদয় হয়ে যাও। আল্লাহর কুদরতে চাঁদ উদয় হয়ে গেল, পূর্ণিমার চন্দ্র পৃথিবী আলোকিত হয়ে গেল, সবাই খুশি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে ডান হাতের শাহাদত আঙ্গুলি উঠে যখন ইশারা করলেন, ইশারা করার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে ওই চাঁদ দুই টুকরা হয়ে গেল। সমান দুই টুকরা হয়ে গেছে, চাঁদ দুদিকে দুভাগ হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত বাড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ওই চাঁদ ছোট হতে হতে কাঁপতে 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 এসে আল্লাহ সাল্লামের ডাইন হাতের আস্তিনের ভিতরে ঢুকে আবার বাইর হয়ে যায়, আবার বাম হাতের আস্তিন দিয়ে ঢুকে এক টুকরা বাইর হয়ে যায়, আর চাঁদ থরথরে করে কাঁপছে। আল্লাহর হাবিব বলছেন, ইয়া আইয়ুহাল কামার লিমা তাতানাজ্জালু, গো চন্দ্র, আকাশের চন্দ্র তুমি কাঁপছো কেন? চন্দ্র আল্লাহর কুদরতে মুখ খুলে বলছে, হে আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল, আল্লাহ যেটা হুকুম করেছেন, আপনি যেটা হুকুম করেছেন, সেই হুকুমটা তামিল করতে গেলে, পালন করতে গেলে কোনো প্রকার বেয়াদবি হয় কিনা, সেই বেয়াদবির ভয়ে আমি থরথর করে কাঁপছি। হাজিরিন সামিন, ঐতিহাসিকেরা বলেন সেদিন এমন ভাবে চাঁদ কেঁপেছিল, ওই চাঁদের কাঁপুনিতে সারা জাহানের জমি কেঁপেছিল, পাহাড় পর্বত কেঁপেছিল, মানুষেরা টের পেয়েছিল। আরবের লোকেরা এখন এই ঘটনাটাকে বংশানুক্রম অনুবাদে তারা বলে থাকে, তারা ওই বাবার কাছে শীত শুনছে, দাদার কাছে শুনছে, পর্দার কাছে শুনছে, এইভাবে তারা বলে থাকে সেদিন এমন ভাবে চাঁদ কেঁপেছিল, পৃথিবী যেন ভূমিকম্পের মতো হয়ে গিয়েছিল। যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে ইশারা করলেন, চাঁদ চলে গেল, জোড়া লাগলো, আঘাতে চাঁদ আঘাতে চলে গেল, আবার অন্ধকার। এবার আল্লাহ সাহেব সূর্যকে ডাকলেন, আবার সূর্য উদয় হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূর্য যখন উদয় হয়ে গেল, দিনের আলো, উজ্জ্বলতম আলো, দিন এসে গেল, তখন বেলা দ্বীপ প্রহর হয়ে গেছে। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে ওই সামদেশের বাদশা হাবিব ইবনে মালিক আর স্থির থাকলেন না, দাঁড়িয়ে উঠে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে হাতে চুমু দিয়ে বলছেন, আমি আর বিধর্মী থাকলাম না, ওগো আল্লাহর হাবিব, আপনি আমাকে কলেমা পড়ে ইসলাম ধর্মে দীক্ষিত করে নেন। আল্লাহর হাবিব বলেন, পড়ুন কলেমা তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমা পড়ে বাদশাহ ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে গেল। বাদশাহ যখন ইসলাম ধর্মে দীক্ষিত হলো, হাজার হাজার সৈন্যগুলো এই কলেমা পড়ে ইসলাম ধর্মে দীক্ষিত হলো। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন সবাই ইসলাম ধর্মে দীক্ষিত। কিন্তু আবু জেহেল এইবার ওয়াদাও ভঙ্গ করলো আর ঘাড় মুড়াইয়া চলে গেল। আবু জেহেল কয়, হে মুহাম্মদ, তুমি এত বড় জাদুকর, এত বড় জাদু জানো, শেষ পর্যন্ত তুমি আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যের ভিতরেও তুমি জাদু লাগাইতে পারো। মুহাম্মদ, তুমি তো দেখলাম জাদুকরদের সম্রাট। এই কথা বলিয়া ঘাড় মুড়াইয়া চলে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা আলা খুলায়াম। হাজিরিন, হাবিব ইবনে মালিক ইসলাম ধর্মে দীক্ষিত হলেন, হাজার হাজার সৈন্য ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে গেল। বাদশাহ যখন ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে, সৈন্য আর থাকতে পারে না, সবাই হয়েছে। এবং ওখানে যারা আরো পৌত্তলিক মুশরিক যারা ছিল, তার ভিতরে অনেকেই ইসলাম ধর্মে দীক্ষিত হলো। এবার বাদশাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আল্লাহর হাবিব জিবরাইল ফেরেশতা শিখানোর মতে তিনি বললেন, কারণ মুহাম্মদ হরে গেছ না গুপ্তে টানা গুপ্তে জিব্রাইল, জিব্রাইল হরে গেছ না গুপ্তে টানা গুপ্তে কেড়ে দেগার, মুহাম্মদ হরে গেছ না গুপ্তে টানা গুপ্তে জিব্রাইল, জিব্রাইল হরে গেছ না গুপ্তে টানা গুপ্তে কেড়ে দেগার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না যে বোধ জিব্রাইল ফেরেশতা তিনাকে না বলেন, আর জিব্রাইল সালাম কোনো কথা বলেন না যে বোধ মহান আল্লাহ তাহাকে না বলেন, তিনাকে না বলেন। হাজিরিন, মনে আছে ওই জিবরাইল সালামের কথাটা? সেই হিসাবে আল্লাহ বললেন যে পরে বলিও, পরে বলিও, এই কথা বললেন। এবার বাদশাহ আর কোনো কথা না বলে এই কলেমা পাঠ করতে করতে দেশের দিকে রওনা হলেন। সৈন্য রওনা হলে সবাই পথে পাঠ করতে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাইতেছে। এখানে বাদশাহ আল্লাহর হাবিবকে কি জিজ্ঞেস করতেন?
তিনি জিজ্ঞাসা করতেন এই কথাটাই বা দোয়া চাইতেন এই বিষয়ে যে বাদশার কোনো ছেলে ছিল না, একমাত্র একটা মেয়ে, কিন্তু সে মেয়ের এমন রোগ আল্লাহ পাকে দিয়েছে, সেই রোগের কারণে মেয়েটার শরীরে গলিত কুষ্ঠের মতো হয়ে গেছে, যেন দুর্গন্ধ, এত দুর্গন্ধ, তার কাছে মানুষ যেতে পারে না। বহু টাকা দিয়ে 2-3টা বাদে রেখে ওই মেয়েটাকে বাড়ির প্রকোষ্ঠের এক সাইডে একখানে রেখেছে। এখানে বাদশাহ নামদার ওই তার মেয়ের জন্য আল্লাহ হাবিবের কাছে দোয়া চাইলেন, দোয়া চাইতেন, কিন্তু আল্লাহ হাবিব বললেন যে পরে বলিও। যাই হোক, সংক্ষেপে বলছে, এবার বাদশাহ সৈন্যদের নিয়ে যখন নাকি আবার 3 মাসের পথ পরিক্রম করে যখন সিরিয়াতে চলে গেল, রাজবাড়িতে চলে যাচ্ছেন, বাদশাহ রাজবাড়ি যখন ঢুকবে তখনই মধুর কণ্ঠে, সুরতে কণ্ঠে আওয়াজ আসছে, কে যেন কলমা পড়ছে, কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা পাঠ করছে। বাদশা মনে মনে কয়, হায় হায় রে, যে কলমা 3 মাসের পথ অতিক্রম করে গেলাম, 3 মাসের পথ অতিক্রম করে এলাম, যে কলমা কত কষ্ট করে শিখলাম। আমার আগে তো কোন সৈনিক আমার দেশে আসে নাই, আমার প্রাসাদে আসে নাই, আমি সবার আগে আসছি। এই আওয়াজটা করতে আস্তে 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 আওয়াজকে অনুসরণ করে আগিয়ে গেল, যে দেখছে তার মেয়ে যে ঘরে থাকে, সেই ঘরের থেকে আওয়াজ আসছে, সেই রুমের থেকে আওয়াজ আসছে। বাদশা রুমের ভিতরে ঢুকে বাদশা স্তম্ভিত হয়ে গেলেন। বাদশা দেখছেন তার মেয়ের জায়গাতে অন্য কোন একটা মেয়ে, এমন হুড়িপুরির মতন চেহারা, তার সে রোয়াকাদা মেয়েটা নাই, সেখানে একটা হুড়িপুরির মতন সুন্দরী একটা মেয়ে ওই পবিত্র কলমা তৈয়বা জিকির করছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম জিকির করছে। মেয়ের কোনো শরীরে রোগ নাই, কোনো দুর্গন্ধ নাই, মেয়ের 2 চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে, বুক ভিজে যাচ্ছে। বাদশা জিজ্ঞাসা করে, মেয়েরে আমার, তুমি কি? আমার তো মেয়ে, বুঝতে পারো, রক্তের টানে বোঝা গেলে এটাই তো আমার মেয়ে। কেমন করে ভালো হলো, কেমন করে কলেমা শিখলো? মেয়েকে জিজ্ঞাসা করে, মেয়ে কিন্তু কথা বলে না, মেয়ে সবসময় জিকির করছে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরই করতেছে। বাদশা 1 বার 2 বার 3 বার জিজ্ঞাসা করেন, মেয়ে যখন কথা বলে না, উত্তরে দেয় না, শুধু খালি কলেমাই জিকির করছে। এবার বাদশা তার মেয়েকে বলছে, ওরে মেয়ে, শোন রে শোন, আমি তোর বাবা, আমার কথা অমান্য করলে কি হইতে পারে? আল্লাহর কসম লাগে, যে আল্লাহর কলেমা, যে নবীর আনিত কলেমা তুমি পড়ছো, এটা তুমি কেমন করে শিখলা, আর কেমন করে তুমি রোগ মুক্তি হয়েছো, আমাকে খুলে বলো। এবার মেয়েটি বলে, আব্বা, যদি আপনি ওই আল্লাহর কসম না দিতেন, আমার নবীর কসম না দিতেন, দোহাই না দিতেন, আমি আল্লাহর কসম করে বলছি, আমি কথা বলতাম না, যে কেন আমার মনে হয় যে কলেমা শিখে আমি রোগ মুক্তি হয়েছি, সুন্দরী চেহারা পেয়েছি, আমার সমস্ত রোগ চলে গেছে, আমি ইসলামের আলো দেখছি, আমার মনে হয় কারোর সঙ্গে কথা বলতে গেলে যদি আমি কলেমা ভুলে যাই, এই জন্য আমি কথা বলতাম না, আল্লাহর কসম দেওয়ার কারণে, দোহাই দেওয়ার কারণে আমি বলছি। আব্বা, তাহলে শুনুন, যেদিন আপনি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেলের চিঠি মোতাবেক সৈন্য সামন্ত নিয়ে হত্যা করতে গেলেন, কতল করতে গেলেন মক্কা মুআজ্জমায়, 3 মাসের পরে একদিন আমি রাত্রের স্বপ্নে দেখলাম যে আপনি সেখানে গেলেন, আবু জেহেল তার লোকজন আপনাকে অভ্যর্থনা করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদের বিশ্ব নবীকে যখন ডাকা হলো, উনি আসলেন, আপনি তাকে দেখিয়া খাড়া হয়ে সালাম দিয়ে ডাইন পাশে সোনার সিংহাসনে বসাইলেন। তারপরে মৌজা তলব করলো আবু জেহেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌজা দেখাইলো। এটা পুনরাবৃত্তি করার দরকার নাই, সমস্ত মৌজাগুলো আমি ওই স্বপ্নের ভিতরে দেখলাম। চাঁদ, সূর্য ডুবে গেল, চাঁদ এসে গেল, আল্লাহর হাবিবের 7 আঙ্গুল ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হলো, চাঁদ কাঁপতে কাঁপতে আল্লাহর সাল্লামের কাছে আসলো, আস্তে বিরুদ্ধে ঢুকে গেল। আল হাজার কিয়াস সমস্ত ঘটনা আমি দেখলাম। আর সঙ্গে সঙ্গে যখন আবার চাঁদ চলে গেল, আবার সূর্য উদয় হলো, আপনি কলেমা পড়ে
আপনার শরীর সম্বন্ধে যখন সবাই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কলেমা পড়ে ইসলাম ধর্মে দীক্ষিত হলেন, আমিও সঙ্গে সঙ্গে স্বপ্নেরই ভিতরেই এই কলেমা পাঠ করিলাম। কলেমা পাঠ করার পর আমি জেগে দেখি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে কলেমার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরে কোনো রোগ রাখে নাই। আমি এইরকম সুস্থ হয়ে গেলাম, সুন্দর হয়ে গেলাম, সমস্ত দুর্গন্ধ শরীর থেকে চলে গেল। আমার আব্বা, আমি ওই কলেমা পাঠ করার পরে এই অবস্থা আল্লাহ আমাকে করেছে। জোরে বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। বাদশাহ খুশি হলেন, আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহর হাবিবের জন্য হাদিয়া স্বরূপ 7টা উট বোঝাই হীরা মুক্তা জহর স্বর্ণ টাকা পয়সা তৎকালে ছিল পাঠিয়ে দিল মক্কা মুআজ্জমাতে। এই 7টা উট ভর্তি উষ্ট চালকের যখন উট নিয়ে মক্কা মুআজ্জম বুঝতে হলো। এইবার আবু জেহেল টের পেয়েছে, দেখিয়ে আবু জেহেল আইসা বলছে উষ্ট চালকেরা বলো, এই 7টা উট বোঝাই এই সম্পদগুলো কে পাঠিয়েছে? সামদের হাবিবের মালিক পাঠিয়েছে। কার জন্য? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাঠিয়েছেন। আবু জেহেল কয়, না না, তোমরা ভুল করছো, ওই বাদশাহ মুহাম্মদের জন্য পাঠাই নাই, এটা পাঠিয়েছে আমার জন্য। কারণ বাদশাকে আমি এনেছিলাম আমার এখানে, তাকে আহ্বান করে এনেছিলাম, বহু টাকা পয়সা ব্যয় হয়েছে, বহু হিরাম নষ্ট হয়ে গেছে আমার, এইগুলার ক্ষতিপূরণ হিসাবে বোধ এইগুলো উনি পাঠিয়েছেন। উচ্চ চালকরা বলছে, না না না, বাদশাহ পাঠিয়েছেন আমাদের নবী বিশ্ব নবী হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লামের জন্য পাঠিয়েছেন। আবু জেহেল বলো, ঠিক আছে, মুহাম্মদকে ডাকো। এই উটগুলো যদি তার মুখের জবান খুলে যে এটা মাল মুহাম্মদের, তাহলে আমি মানবো, আমি ইসলাম ধর্মে দীক্ষিত হবো, ডাকো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকা হলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন। আবু জেহেল কয়, হে মুহাম্মদ, এটা মাল তো আমার, হাবিবের মালিক আমার জন্য পাঠিয়েছে। আল্লাহ বলছেন, না, এটা আমার জন্য পাঠিয়েছে। বলছে, আবু জেহেল কয়, দেখো এই উটগুলো তো তোমাকে সাক্ষ্য দেয়, এই কথা বলে জবান খুলে যে এটা তোমার মাল, তাহলে আমি মেনে নেব, আমি ইসলাম দীক্ষিত হবো। আল্লাহ সাল্লাম উটের দিকে নজর রেখে বলছে, এই উটগুলো তোমরা বলো, এই 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 মালগুলো কি হাবিবের মালিক আমার চাচা আবু জেহেলের জন্য পাঠিয়েছেন? উড়ে মাথা না না করছে, হেলাচ্ছে, মাথা হেলাচ্ছে, না না করছে, আর আমার জন্য কি পাঠিয়েছেন? তো নাম, হ্যাঁ হ্যাঁ, ওরা আল্লাহর কুদরতে জবান খুলে কথা বলছে যে হ্যাঁ আপনার মাল। সুবহানাল্লাহ পাঠ করুন, সুবহানাল্লাহি বিহামদিহি, জোরে পাঠ করুন সুবহানাল্লাহি বিহামদিহি। এইবার উঠে যখন বললো, আবু জেহেলের মুখ তো মুখ ভোতা হয়ে গেল। আবু জেহেল কয়, হায় হায় রে মুহাম্মদ রে, তুমি এমন মানুষ নেই, নবী তো হইস দাবি করো, কিন্তু তুমি বড় জাদুকর, উটের মুখেও তুমি জাদু লাগাইতে পারো। এইবার চলে গেল। সুতরাং আয়াত অবতীর্ণ হলো হাজির সামিন, যে সুতরাং আমাদের নবী বিশ্ব নবী যে কলেমা নিয়ে আসছে, সেই কলেমা আমরা পড়বো এবং আমরা নামাজ পড়বো। এই নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, তার ভিতরে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই 5 ওয়াক্ত নামাজ, জোহরের নামাজ 4 রাকাত, হযরতে ফজরের নামাজ 2 রাকাত প্রথম। এটা আসছে হযরত আদম আলাইহিস সালামের তরফ থেকে। কারণ আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক যখন দুনিয়ায় পাঠায় তখন অন্ধকার ছিল। তো অন্ধকার ছিল তখন যখন ভোররা একটা প্রকাশ পেল, আদম আলাইহিস শুকরিয়া এক রেখার নামাজ পড়লেন। তারপরে যখন সূর্য উঠে গেল, আরেক রেখার নামাজ পড়ে 2 রেখার নামাজ আদম আলাইহিস সালাম পড়েছিলেন। বিধায় ফজর নামাজ 2 রেখাতে ফরজ হইল। জোহরের 4 রেখার নামাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দের জন্য এসেছে, উনি 4 রেখাত শুকরিয়া নামাজ পড়েছিলেন। এই কারণে এই যে আগুনে যখন নিক্ষেপ করেছিল, কে করেছিল? নমরুদ। সেখান থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দিলেন। এই জন্য তারপর তার ছেলে ইসমাঈলকে কুরবানি করতে নিয়ে গেল, কুরবানির বদলে ছেলেকে আল্লাহ বাঁচিয়ে দিলেন। এই শুকরিয়া আরেক রেখার নামাজ। তারপর দুম্বা কুরবানি হলো, এই আরেক রেখার নামাজ। তারপর এইভাবে নামাজ 4 রেখাত পড়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য জোহরের নামাজ 4 রেখাতে ফরজ হইল। আসরের 4 রেখার নামাজ হযরত ইউনূস আলাইহিস সালাম পড়েছিলেন। যখন সে মাছের পেটে গেল, অন্ধকার, সেখানে মুক্তি পেল। পাওয়ার পরে আমি সংক্ষেপে বলছি, 4 রেখার নামাজ পড়েছিলেন শুকরানা। সেখান থেকে আসরের 4 রেখার নামাজ আমাদের জন্য ফরজ হলো। মাগরিবের 3 রেখার নামাজ হযরত ঈসা আলাইহিস সালামের জন্য হয়েছে। এই জন্য ঈসা আলাইহিস সালামকে কেউ খ্রিস্টানরা বলতো যে ঈসা হলো আল্লাহর বেটা।
এবং এই মা হলো সে আল্লাহর দাসী ইত্যাদি বলতো যে তারা তিনজন খোদার মধ্যে একজন ঈসা আলাইহিস সালাম, একজন আল্লাহ, এক ঈসা আলাইহিস সালাম, আর একজন হলো মরিয়ম আলাইহিস সালাম। এই কিন্তু হযরতে ঈসা আলাইহিস সালাম সিজদা দিয়ে বলে, আল্লাহ যখন তিনকে প্রশ্ন করে তুমি কি বলো নাকি, ঈসা আলাইহিস সালামকে না আল্লাহ এই কি ক্ষমতা আমার, আমি কি বলতে পারি, আপনি সবই জানেন। তিনি সিজদা দিয়ে প্রথম রেখাতে বলল, হে আল্লাহ আমি খোদা না। দ্বিতীয় বললো যে আমার মাও খোদা না। আপনি আমার আল্লাহ। 3 রিকাত নামাজ তিনি পড়েছিলেন। সুতরাং 3 রিকাত নামাজ ঈসা আলাইহিস সালামের পড়েছিলেন বলে মাগরিবের 3 রিকাত নামাজ ফরজ হলো। এশার 4 রিকাত নামাজ হযরত মুসা আলাইহিস সালাম পড়েছিলেন শুকরানা হিসাবে। অনেক ঘটনা আছে, আমি সংক্ষেপে বলছি। মাদায়েন থেকে যিনি ফিরতেছে, কোহিতুর পাহাড়ের কাছে আসলো। তার স্ত্রী গর্ভবতী ছিলেন, বাচ্চা হবে, অন্ধকার। ওই টাইমে আল্লাহ আলো দিলেন। আল্লাহ ওই টাইমে মুসা সালামের স্ত্রী বাচ্চা প্রসব হলো। আল্লাহ কিয়া শুকরানা 4 রিকাত তিনি নামাজ পড়েছিলেন। এই জন্য এশার নামাজ হলো 4 রিকাত। হাজিরিন, এইবার বেতনের নামাজ কেমন করে 3 রিকাত ওয়াজিব হলো? বেতনের নামাজ 3 রিকাত ওয়াজিব হলো হযরতে নবিয়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ যান, বাইতুল মুকাদ্দাস যেয়ে সমস্ত পয়গম্বরদের আত্মা সেখানে উপস্থিত হয় এবং সবার ইমাম হয়ে তিনি নামাজ পড়েন। এই জন্য ওনাকে বলা হয় ইমামুল মুরসালিন। সমস্ত ইমামদের তিনি, সমস্ত মুরসালদের, সমস্ত পয়গম্বরের তিনি ইমাম হয়ে নামাজ পড়িয়েছেন। এই 2 রিকাত নামাজ পড়িয়েছেন। ও হাজারিন, এই জন্য ওনাকে বলা হয় ইমামুল মুরসালিন। যে ইমামতি করে তাকে ইমাম বলা হয়, যে মাস্টারি করে তাকে তো মাস্টার বলা হয়, যে মৌলবী পাস করছে মৌলানা তাকে মৌলানা বলা হয়, ঠিক কিনা হাজারিন? সুতরাং এই 2 রিকাত নামাজ পড়ার পরে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনাকে বললেন, হে আল্লাহর হাবিব, আপনি যখন সিদরাতুল মুনতাহা যাবেন, আল্লাহর দরবারে যাবেন, তখন আপনি আমার জন্য 1 রিকাত নামাজ পড়বেন। আল্লাহর হাবিব ওয়াদা করলেন। সুতরাং তিনি যখন নাকি আল্লাহর দরবারে গেলেন, সিদরাতুল মুনতাহাতে তিনি ওয়াদা পালন করা ওয়াজিব, ওয়াদা পালন করা ওয়াজিব। সুতরাং কোনো মানুষ ওয়াদা ভঙ্গ করবেন না। মান খালাফাল ওয়াদা ফালা ইয়াদখুলু ফিল জান্নাহ, যারা ওয়াদা ভঙ্গ করে তারা কোনদিন বেহেশতে প্রবেশ করতে পারবে না। অঙ্গীকার ভঙ্গ করবেন না। তো সুতরাং ওয়াদা পালন করার জন্য হযরতে মুসা কালিমুল্লাহ, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম, মুসা কালিমুল্লাহর কাছে ওয়াদা করেছেন। ওয়াদা পালন করার জন্য তিনি 1 রিকাত নামাজ পড়লেন। পড়ার পরে এই 1 রিকাত নামাজ ওয়াজিব। তারপর তিনি আর 1 রিকাত নামাজ নিজে পড়লেন, এটাকে হলো সুন্নত। তারপরে আল্লাহ হুকুম করলেন, হে আমার হাবিব 1 রিকাত নামাজ পড়েন। তিনি 1 রিকাত নামাজ পড়লেন। সুতরাং আল্লাহর হুকুমে এটা হলো ফরজ। আর 3য় রাকাতে যখন তিনি সূরা শেষ করে যখন তিনি রুকুতে যাবেন, তখন নিজের বাপ মায়ের কথা স্মরণ হলো, তাদের পরকালে কি অবস্থা হবে এর চিন্তা এসে গেল। তখন তিনি তাকবীর দিয়া দোয়ায়ে কুনুত পাঠ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরিন সামিন, এই জন্য বেতেরের এই 3 রিকাত নামাজ, প্রথম রাকাত যেহেতু ওয়াজিব, এটা ওয়াদা পালনের জন্য পড়েছিলেন। 2য় রাকাত দিতে পড়েছিলেন, এই জন্য সুন্নাত। 3য় রাকাত আল্লাহ হুকুম করেছে বলে ফরজ। সুতরাং বেতের নামাজের 3 রিকাতের ভিতরে প্রথম রেখাত ওয়াজিব, 2য় রেখাত সুন্নাত, 3য় রেখাত হলো ওয়াজিব। দোয়ায়ে কুনুত পাঠ করা ওয়াজিব। হাজিরিন, এই নামাজের প্রথম রাকাত ওয়াজিব হওয়ার কারণে এই নামাজকে ওয়াজিব আখ্যায়িত করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, এবার মানুষ যখন মুমিনেরা আত্তাহিয়াত যখন পাঠ করে, তখন আত্তাহিয়াত পাঠ করার টাইমে কি হয়ে যায় বাবাজিরা, মজার কঠোর ঘটনা শুনেন। যখন আত্তাহিয়াত পাঠ করা হয়, ওই টাইমে আপনার বেহেশতের একটা দিঘি আছে, নহর আছে। নহরের পাশে একটা গাছ আছে। ওই গাছে একটা পাখি আছে, তার নাম হলো আত্তাহিয়াত। ওই পাখির নাম আত্তাহিয়াত, গাছটার নাম হলো তাইয়্যিবাত, নহরের নাম হলো সানোয়ার। ও বাবাজিরা, যখন কোনো নর এবং নারী নামাজ পড়ার টাইমে আত্তাহিয়াত পাঠ করে, সঙ্গে সঙ্গে ওই পাখিটা ওই গাছের থেকে ওই নহরের ভিতরে ঝাঁপ দিয়ে পড়ে। ঝাঁপ দিয়ে পড়ার পরে ডুব দিয়ে ওঠার পরে আবার গাছের উপরে বসে। বসার পরে যখন পাখাকে ছাড়া দেয়, ওই
পাখির পাখাতে যে পানিগুলো থাকে, পানি চারিদিকে ফোঁটা ফোঁটা ভরে যায়, ওই ফোঁটা ফোঁটার থেকে আল্লাহ নিজ কুদরতে একটা করে ফেরেশতা তৈরি করেন। আর এই ফেরেশতারা ওই যে পুরুষ বা অথবা মেয়ে ছেলে যখন নামাজ পড়লো, আত্মাহিয়াত পাঠ করলো, দরুদ শরীফ পাঠ করলো, দোয়া মাসুরা পাঠ করলো, সালাম বেরালো, যে রাখুন ওই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত ওই নামাজ পড়নেওয়ালা এবং নামাজ পড়নেওয়ালির জন্য আল্লাহ পাকের কাছে তারা দোয়া করবে, মাগফিরাত কামনা করবে, গুনাহের জন্য, গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। হাজিরিন আমার মায়েরা বোনেরা, সুতরাং এই 5 ওয়াক্ত নামাজ কলেমার জিকির আপনারা আমরা সবাই যেন বেশি বেশি করি। আল্লাহ যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক এনায়েত ফরমান। 1 ওয়াক্ত নামাজ ত্যাগ করলে 80 হোক বা দোজখে থাকতে হবে, এটা খেয়াল করিয়া, দোজখকে ভয় করিয়া, আল্লাহকে ভয় করিয়া দোজখ থেকে বাঁচার জন্য, দোজখ থেকে নাজাতের জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা মুমিন মুসলমান যারা হয়েছি বা কিয়ামত পর্যন্ত আসবে পড়াটা আমাদের জন্য ফরজ। এটা করতে হবে, আদায় করতে হবে। আল্লাহ যেন তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, সময় সংকীর্ণ হওয়ার কারণে এখানেই আমার কথাটা শেষ করতে চাই। তো আপনারা যারা আছেন এই গুনাহগারের এই কথাগুলো যারা শুনতে, সাবস্ক্রাইব করে চারিদিকে জানিয়ে দিবেন। আর তাহলে আপনারা অনেকেই পাবেন, যারা জানবে তারাও অনেকেই পাবে, তারাও অনেকেই পাবে, তারাও অনেকেই পাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আপনাদের আমাদের সবার গুনাহ খাতা মাফ করে আমাদের আমল নামাতে নেকি লিখে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের ঈমান দান করেন, আমার ঈমান দান করেন। আল্লাহ যেন আপনাদের নামাজ রোজা হজ যাকাতকে আল্লাহ পাক কবুল করেন এবং আমারও নামাজ রোজা হজ যাকাতকে আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ হেদায়েতের মালিক। এবং মরার টাইমে আমরা সবাই ঈমান নিয়ে কলেমা তৈয়ব পাঠ করতে করতে মরে যেতে পারে। আমরা এই কলেমা তৈয়ব যেন এইভাবে পাঠ করি, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই বলে সবাইকে আন্তরিক ধন্যবাদ আর শুভেচ্ছা জ্ঞাপন করে ভুল ভ্রান্তি কিছু হলে ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়ামা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আর একটা শর্ট কথা আমি আপনাদের বলছি, যে একটা জিকির আছে, সেই জিকিরটা যদি আপনারা করতে পারেন সকালে ফজর পড়িয়া 3 বার এবং রাত্রিতে অর্থাৎ মাগরিবের পরে অথবা এশার নামাজ পড়ার পরে 3 বার এটা পাঠ করেন। যদি আমি পাঠ করছি আপনারা শোনেন, রাদিয়াতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। আবার বলছি, রাদিয়াতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। তো আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বান্দা বান্দিকে কিয়ামতের ময়দানে হাত ধরে ইনশাআল্লাহ জান্নাতে পৌঁছে দিবেন। আল্লাহ যেন কবুল করেন, আমল করার তৌফিক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।